সমুদ্র শাস্ত্র অনুসারে মহিলাদের শুভ এবং অশুভ লক্ষণ। যে সকল মহিলাদের কোমর ভারী হয় তারা যা খুশি তাই করে থাকেন এবং কারোর কথায় তারা পাত্তা দেন না। তৃতীয় বলবো, একজন মহিলা হাঁটার সময় তার পা যদি খসখস করে আওয়াজ করে হাঁটেন জুতো পরে, এবং পা দিয়ে যদি ধুলো উড়িয়ে দিয়ে হাঁটেন, পাটা যদি ঘষে ঘষে হাঁটা হয় আওয়াজও হবে, ধুলোও উড়বে, এমন মহিলারাই তার পরিবারের ধ্বংসের কারণ হয়ে থাকেন। এবং যে সকল নারীর কপাল দেখবেন অনেকটা লম্বা প্রকৃতির হয়, সেই সকল নারী কিন্তু তার শ্বশুরবাড়ির জন্য অশুভ হয়। আর দেখবেন যাদের আঙুল লম্বা, যে মহিলা সুন্দর, তারা কিন্তু তার স্বামীর জন্য অত্যন্তই ভাগ্যবান। হ্যাঁ, এবং যে সকল মহিলাদের কানে চুল থাকে তারাই তাদের সংসারের জন্য অশান্তির কারণ হয়ে থাকেন। যে মহিলার চোখ একটু হলুদ প্রকৃতির এবং দেখে থাকবেন চোখের দিকে তাকালেই একটা ভয়ঙ্কর ব্যাপার বা একটু ভয় ভয় লাগে, এই ধরনের মহিলাদের স্বভাব চরিত্র একেবারে খারাপ। জেনে রাখবেন এই সকল মহিলাদের একদমই বিয়ে করবেন না। এরা চারিত্রিক বৈশিষ্ট্য যেমন ভালো নয়, এবং আপনার জীবনটাকেও একেবারে ধ্বংস করে দেবে। যে সকল নারীর নাকে তিল থাকে, নাকেতে তিল দেখা যায়, তারা খুব ভাগ্যবান হয়ে থাকেন এবং তাদের জীবনে তারা সব আনন্দ ভোগ করতে পারেন। যেসব নারীদের পায়ের গোড়ালি চওড়া প্রকৃতির হয় তাদের রাগও বেশি হয়। আর রাগ খুব খারাপ জিনিস। রাগ সমস্ত মানুষের জীবন থেকে তাদের সব কিছু কেড়েই নিয়ে আসে। আজ পর্যন্ত রাগ করে কেউ কোনো দিনও ভালো জিনিস পাননি, বরং তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছেন। সমুদ্র শাস্ত্র অনুসারে যে সকল মহিলাদের পায়ের বুড়ো আঙুল চওড়া, গোল ও লালচে হয়ে থাকে তারা অত্যন্তই সৌভাগ্যবতী হন। এবং যেসব মহিলার জিভ নরম এবং গোলাপি রঙের হয় তারা দারুণ শুভ হয়ে থাকেন এবং বিপুল সুখ ও সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন। এরা যেই স্থানেই যান সেখানেই সুখ সমৃদ্ধির জোয়ার বয়ে আনে। যে নারীর ঠোঁটের উপরের অংশে বেশি চুল থাকে, যেমন ছেলেদের গোঁফ বলা হয়, সেরকম ঠোঁটের ওপরে এবং নাকের মাঝে, নাকের নিচে এই অংশটিকে মাঝের যদি চুল থাকে এবং উচ্চতাটা অনেক লম্বা হয়, তাহলে সেই সকল নারীরাই তার স্বামীর জন্য অত্যন্তই অশুভ হয়ে থাকেন। যে সকল মহিলার পেট কলসির মতো বা ঘটের মতো, সেই নারী বা সেই মহিলা সারা জীবনই দারিদ্রতার মধ্যে দিয়ে যান। সর্বশেষ বলবো, যে সকল মহিলার কনিষ্ঠ আঙুল অর্থাৎ কড়ি আঙুল মাটি স্পর্শ করে না, তাদের অনেক, একটা নয় একাধিক স্বামী থাকেন। হ্যাঁ বন্ধুরা, তাই এরা মোটেও ভালো নয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই।